আসলে ইসলাম বিরোধী যারা, তাদের কোনো নথিপত্রের কোনো অস্তিত্বই, আর খাইছে খাইছে কোন ফোকা খাইছে। আমাদের দেশে এই আমরা যখন জেল জুলুম এই কথাগুলো বলি, তখন আপনারা এটা হঠাৎ মনে হয় আকাশ থেকে পড়েন, আল্লাহ আসলাম কোরআনের আলোচনা শুনতে, এখানে জেল আসলো কোত্থেকে? এরকম কারো কারোর মাথায় একটু ঢুকে না? আপনারা মনে করেন যে জেল এটা শুধু বাংলাদেশে আছে, কয়েক বছরে আছে, না, এটা রাসূলের যুগেও, ওই যুগেও জালেম ছিল, মাজলুম, ওই যুগেও জেলে ঢুকাবার মতো লোক ছিল, জেলে ঢুকার মতো লোক এখনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে ঢুকালেন, তখন রাসূলের বয়স ছিল 47। কত বছর? তখন এই কোরআন মজিদ নাজিল হয়েছে, কোরআন মজিদের বয়স 7 বছর। 3 বছর রাসূল জেলে ছিলেন। কয় বছর? কোন অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? 3 বছর প্রিয় নবী জেলে ছিলেন। শিহাবে আবি তালেবে রাসূল জেলের পরিবেশে কাটালেন। মক্কার কাফের এবং মুশরিক যারা রাসূলকে জেলে ঢুকালো, জেলে রাখলো, বহিরাগত যত ব্যবসায়ীরা আসতেন মক্কায়, রাসূলকে হাদিয়া দেওয়া তো দূরে থাক, রাসূলের কাছে বিক্রিও করতে পারত না, ওই কাফেরদের বাধার কারণে। চরম কষ্টকর জীবন যাপন করলেন, মানবেতর জীবন যাপন করলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম দিনের পর দিন, মাসের পর মাস গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করলেন। তিন বছর পার হয়ে গেল। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, আমাদেরকে ওরা জেলে ঢুকাবার জন্য যেই সনদ তৈরি করেছে, যে নীতিমালা লিখিত আকারে ওরা লিখেছিল, ওই লিখিত নিয়মটা, লিখিত আইনটা তারা কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছিল। চোর হইলেও মানু ভালো, একটা কথা আছে না আপনাদের, কথা ভিতরে বুঝা যায় না? রাসূলকে জেলে ঢুকাবে, ওই নিয়ম কানুন জেলে যে ঢুকাইছে এটার একটা আইন ওরা করে কাবার দেয়ালে, আল্লাহর ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখছে, আল্লাহ নবীকে জেলে ঢুকানোর বিষয়। মক্কার কাফের এবং মুশরিকেরা তখনও আল্লাহ একজন আছেন এটা বিশ্বাস করত। তখনও তারা কাবা তাওয়াফ করত উলঙ্গ হয়ে, তখনও তারা কাবা তাওয়াফের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো। তাহলে বোঝা গেল আল্লাহ যে একজন আছে, কাফের মুশরিকেরা তখনও এটা জানত। ওই লিখিত সনদ যেটা, ওর ভিতরে অনেক জায়গায় আল্লাহ আল্লাহ এই নামটা লেখা ছিল। রাসূল চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, আমাদেরকে জেলে ঢুকাবার জন্য তারা যে আইনটা লিখে কাবার দেয়ালে ঝুলালো, ওই লিখিত সনদে যত জায়গায় আমার আল্লাহর নাম আছে, এই শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে, আর বাকি সব উলু পোকায় খেয়ে ফেলেছে। কি পোকা? ও চিনে না, মানে উলু, উলু চিনেন? উলু কাঠ যে খায়, না না, কাঠ খায় ঘুনে, উলু পোকা খায়। কাগজ টাগজ যেগুলো খাইলেছে উলু পোকা, আর কাঠ খায় ঘুনে খায়, উই পোকা খায়। আচ্ছা, এগুলো কাজ করে লাভ নেই। রাসূল বললেন, তাদের লিখিত সনদ সব উলু পোকায় খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নামটা খায় নাই, আল্লাহর নাম অক্ষত আছে।
চাচা আবু তালেব বললেন, ভাতিজা তোমার কথা যদি সত্য হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রমিস করছি, আর আমাদেরকে ওরা একদিনও জেলে আটকায় রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী বললেন, চাচা আমি যা বললাম সব সত্য বলেছি। আবু তালেব খুশিতে শিয়াবে আবি তালেব জেলের পাশ থেকে চলে গেলেন কাবার পাশে। কাবার কাছে গিয়ে দেখেন যারা রাসূলকে জেলে ঢুকালো, যে মাতবারেরা, যে সর্দারেরা, সবাই কাবার চারপাশে বসে গল্প গুজব করতেছে। আসলে পৃথিবীর সিংহভাগ নেতাদের তেমন কোনো কামে নেই, আড্ডা মারা ছাড়া। আপনাকে আসেন না গেছেন না? পৃথিবীর সিংহভাগ নেতা, যারা নেতা বুঝেন তো, ওরা বুঝে না মনে হয়। পৃথিবীর সিংহভাগ নেতা মাতবার, দেখবেন এদের চাকরি নাই, ব্যবসা নাই, কৃষিকাজ নাই, হাল চাষ নাই, কোনো কাম নাই। যেখানে যাবেন শুধু গল্প গুজব, শুধু টাস খেলা, গল্প গুজব আর ক্যারাম বোর্ড খেলা। কথা কয় না কেন? অবশ্য আল্লাহ হেফাজত করছে, আমগো বাংলাদেশে রোগ ঢুকে নাই না, আমাদের দেশেও আছে। যারা চাকরি করে, মাঠে কাজ করে, শ্রমজীবী মানুষ, ব্যাংকে চাকরি করে, প্রতিষ্ঠানে চাকরি করে 8 ঘন্টা 10 ঘন্টা, যারা কৃষি কাজ করে তারা তো আরো অনেক বেশি পরিশ্রম করে। এত পরিশ্রম করার পরেও সংসার ভালোভাবে চালাইতে পারে, ঠিক না? যারা বিদেশে থাকেন 8-10 ঘন্টা ডিউটি করেন, আবার 4 ঘন্টা 6 ঘন্টা ওভার টাইম করেন, কত কষ্ট করে, এরপর সংসার ভালো করে চালাইতে পারে না। কিন্তু সিংহভাগ নেতা কোনো কাম নাই, কিন্তু বিল্ডিং একতলার পর একতলা খালি উঠতে আছে। এরকম হয় কি হয় না? বাজারের সবচেয়ে বড় মাছটা সে কিনে আনে, আপনি কিনতে পারেন। কোনো কাজ নাই, শুধু কাজ একটাই, শুধু গল্প গুজব করে, কারে কেমনে ধরবো, কারে কেমনে কার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলিয়া। আবু তালেব গিয়ে দেখেন কাবার পাশে ওই নেতারা গল্পে মত্ত। আবু তালেব তাদের কাছে গিয়ে বললেন, তোমরা যে গল্প করছো, তোমাদের দলিল সব উলু পোকায় খেয়ে ফেলেছে। আসলে ইসলাম বিরোধী যারা, তাদের কোনো নথিপত্রের কোনো অস্তিত্বই, আর খাইছে খাইছে কোন ফোকা খাইছে, ওরা এটা বিশ্বাসই করে না। না, আমাদের কথা মক্কায় উঠে, কথা কয় না কা, একটা কথা আছে না এরকম, আমার কথায় দেশ উডেও, এটা কি কয় আপনাদের দেশে, উডেও বসেও, এরকম কিছু মাতবার আছে না এলাকায়, আমার কথা ছাড়া এলাকায় কোনো কথা, আমার জিজ্ঞাসা ছাড়া আপনি মামলাটা নিলেন, এরকম মাতবারি আছে না এখন এলাকায়? তো মক্কার ওই বড় বড় নেতাদের, তাদের মানসিকতা হলো কি রে, মক্কায় আমরা হইলাম মাতবার, আমরা মক্কার আরবের মাও, বাকিটা কর না কা। আমাদের কথায় মক্কায় কোনো মানুষ আমাদের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না। সে জায়গায় উলু পোকার এত সাহস, আমাদের দলিল কি করবে, খেয়ে ফেলবে আমাদের অনুমতি ছাড়া। এটা হতেই আবু তালেব বললেন, মাতবার সব জায়গায় মাতবারি চলে না। আল্লাহু আকবার বলবেন। সব জায়গায় মাতবারি, ভিঙ্গুল সিরিনি, ভিঙ্গুল ভিঙ্গুল সিরিনি মুরব্বি একটা বাসায় খুব বেশি থাকে না, অল্প কয়েকটা থাকে। হ্যাঁ না, মধু পোকা বেশি থাকে, উলু পোকা আর কি কয়, ভিঙ্গুল অল্প থাকে। সব জায়গায় মাতবারি চলে না। এখানে বসে বসে কেন মন্তব্য করো? যে জায়গায় সনদ, যে জায়গায় তোমাদের দলিলটা ঝুলালে, এটা তো এখান থেকে একটু কাছেই, গিয়ে দেখো না দলিলটার অবস্থাটা।
আমার ভাতিজা মুহাম্মদের কথা সঠিক না তোমাদের ধারণা সঠিক? ওরা বলল হ্যাঁ দেখা তো যায়। এই গল্প থেকে উঠেই তারা গিয়ে আল্লাহর ঘরের পাশে বহুদিন আগের ঝুলানো মাঝখানে আর দেখার কি পায় নাই, দরকারও মনে করে গিয়ে দেখে রাসূল যা বলেছেন 100-তে 100 মিয়া ফিল মিয়া হুবহু সব ঠিক।